তোমরা অনেক ব্লগ দেখেছো আমি জানি, আজকে একটা অন্য রকমের ব্লগ দেখো। আজকে আমার ছুটির দিন ছিল, তাই পুরো দিনটাকে আমি ক্যামেরা বন্দি রেখেছি। এই ব্লগটা দেখতে দেখতে কখনো তোমার আমার ওপর খুব রাগ হতে পারে, কখনো ইরিটেশন হতে পারে, আবার কখনো অনেক কিছু শিখতে পারো, আবার কখনো এমন কিছু জানতে পারো যেটা দিয়ে অ্যাকচুয়ালি তুমি কারোর প্রাণও বাঁচাতে পারো। তো সেই সমস্ত কিছু এই ব্লগে রয়েছে, যেটা দেখার জন্য তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। অনেকে আমাকে পড়ানো নিয়ে অনেক প্রশ্ন করে, তো সেই পড়ানোরও কিছু ঝলক কিন্তু এই ব্লগটাতে রয়েছে। পড়ানো নিয়ে কথা শেষে বলবো, তার আগে চলো ব্লগটা দেখে নাও আজকে সারা দিনে আমার কি হলো। 8টা 8 বেজে গেছে, কিন্তু বেশ দেরি করে উঠলাম। নর্মালি আমি 6:30টায় উঠি। ইংরেজরা আমাদের দেশ থেকে চলে গেছে বেশ কিছুদিন হলো, সে গেছে বাঁচা গেছে। তো ইংরেজদের থেকে একটা গুণ আমি অ্যাডাপ্ট করেছি, সেটা হলো আমি যে ব্রেকফাস্ট করি সেটা কিন্তু খুব হেভি, মানে প্রচুর খাই আমি ব্রেকফাস্টে, এবং তার পরবর্তীকালে লাঞ্চ এবং ডিনারে আস্তে আস্তে খাবারটা কমতে থাকে, যেটা বাঙালিরা সাধারণভাবে করে না, যদিও আমি করি। তো আমার ব্রেকফাস্টে আজকে কি আছে সেটা দেখলে তোমরা একটু লোভী দেবে, তবুও দেখাতে কোনো আপত্তি নেই। সিনেম্যাটিক শট ছাড়া এই হলো আমার ব্রেকফাস্ট। ধোঁয়া ওঠা গরম খিচুড়ি, ডিম ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর সব থেকে ইম্পর্টেন্ট ইলিশ ভাজা উইথ আ ডিম। আমার মনে হয় এই খাবারটার জন্য সিনেম্যাটিক শটের সত্যি কথা বলতে কি প্রয়োজন। যা বলছিলাম যে বৃষ্টির দিনে এই গরম ধোঁয়া ওঠা খিচুড়ি, তার সঙ্গে পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, আর মোস্ট ইম্পর্টেন্টলি ইলিশ মাছ ভাজা, যার মাথায় একটা বড় সড়ো ডিম আছে, তো জমে গেছে জাস্ট। অমৃত তো কি জিনিস জানি না, এই জিনিসটা জানি, এটা খেলে আয়ু বাড়বে কিনা জানি না, তবে আয়ুটা বাঁচতে পারবো। আর খাটে খাচ্ছি এসব নিয়ে আমাকে বলে লাভ নেই, যার যার যেটা ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু যায় আসে না। খাবারকে আমি ঈশ্বরের দানই মনে করি, আর সেটা নিয়ে আমি খাটে খেতে একদমই কমফোর্টেবল, তাই ওই সমস্ত আমাকে বলে কোনো লাভ নেই। পরে আমার সকালের কাজ হচ্ছে আমার পাড়ার কিছু বিড়াল আছে তাদেরকে খাওয়ানো। আগেও খাওয়াতে পারি, কিন্তু ওরা অ্যাকচুয়ালি এই 9:30টার আগে আসে না। তো আজকে এরপরের কাজ সেটাই, ওদেরকে খাওয়াতে যাব। মেনুতে আজ থাকছে হচ্ছে চিতল মাছ ভাজা এবং ডিমের কুসুম আর ভাত। ও এসে গেছে। অ্যাকচুয়ালি আরেকজনকে দেখতে পাচ্ছি না, যাই হোক, এর সঙ্গে আলাপ করুন। এর নাম হচ্ছে ভুতু। আজকে মনে হচ্ছে আরেকজন আসবে না, তাহলে ভুতুর জন্যই ভাতটা মেখে ভুতুকে দিই। ও বাবা, বলতে না বলতেই আসছে, ওই বাবা ছুটে ছুটে আসছে। এর সঙ্গে আলাপ করে নিন, এই হচ্ছে কালুয়া। কালুয়া অ্যাকচুয়ালি হচ্ছে ভুতুর মা। এইবার কালুয়া যেটা করবে আমি জানি, ভুতুর একদম খাবারের মধ্যে ভাগ বসাবে, এবং বেসিক্যালিও ভুতুকে খেতে দেবে না, কারণ ভুতুর থেকে কালুয়া হচ্ছে বেশি শক্তিশালী। তো যাই হোক, এই ভুতু কালুয়া, আরও একজন আছে, সে আজকে আসেনি। তো বাকি ভাতটাও মেখে ফেললাম, কারণ না হলে দুজনের পেট ভরবে না আর কি। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? দেখতেই পাচ্ছ 10টা 4 বাজে। এবার আমি একটু পড়তে বসবো, মোটামুটি ঘন্টা 2 পড়বো। তবে কিভাবে পড়ছি সেটা কিন্তু তোমরা একটু খেয়াল করতে পারো। আমার মনে হয় কিছুটা নতুনত্ব লাগবে, এবং এই টেকনিকটা যদি তোমরাও ফলো করো তাহলে কিন্তু একটু অন্যরকম কিছু ঘটবে। তো চলো দেখে নাও। এখন আমার পড়াশুনো শুরু হবে। আমি কিন্তু টানা 2 ঘন্টা পড়বো না, আমি 35 মিনিট পড়বো, 5 মিনিটের ব্রেক নেব, 35 মিনিট পড়বো, 5 মিনিটের ব্রেক নেব, 35 মিনিট পড়বো, 5 মিনিটের ব্রেক নেব। তবে এই 2 ঘন্টার মধ্যে যে ব্রেকগুলো নিচ্ছি, সেই ব্রেকে কিন্তু আমি ফোনটা ব্যবহার করব না, কারণ এই পুরো 2 ঘন্টায় আমার ফোনটা কিন্তু ফ্লাইট মোডে থাকবে। এই যে আমি ফোনে ভিডিওটা রেকর্ড করছি, ফোনটা কিন্তু আমার ফ্লাইট মোডে রয়েছে। অর্থাৎ এই 2 ঘন্টাতে নো সোশ্যাল নেটওয়ার্ক, নো ফোন কলস, নাথিং। ব্রেকগুলোতে কি করব সেটা যখন ব্রেক নেব দেখতে পাবে, আর 2 ঘন্টা পরে আমি আবার সোশ্যাল মিডিয়াতে ঢুকবো। পড়ার জন্য রয়েছে আমার বই রয়েছে বেশ কিছু, একটা খাতা থাকে যেখানে আমি স্ক্রিবেল করি পড়ার সময়, যেটা পড়ছি একটা রানিং একটা কিছু লিখি হাবিজাবি, যেটা আমি পরবর্তীকালে আর কখনো পড়ি না। ল্যাপটপ আছে, আজকের দিনে ল্যাপটপ ছাড়া খুব কঠিন, এবং আমার সব থেকে প্রিয় গ্যাজেট আমার আইপ্যাড প্রো সেটি রয়েছে। অবশ্যই আমাকে এইটা বলার জন্য আমাকে অ্যাপেল কোনো টাকা দিচ্ছে না, তবে এইটা ছাড়া আমি অচল। এর মধ্যে আমার বই রয়েছে, নোটস রয়েছে, প্রচুর ভিডিওস রয়েছে, এবং এর মধ্যে আমি বিভিন্ন রকমের সুন্দর সুন্দর নোটস নিই। পড়া আর কি দেখবে, তার থেকে চলো একটা কবিতা শোনাই। এই পড়া দেখে যে কবিতাটার কথা আমার মনে পড়ছে ছোটোবেলার। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার সাথে বসে করব শুধু পড়া পড়া খেলা।
তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে মাঠের ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? একটা দুটো শব্দ এদিক ওদিক হতে পারে, তার জন্য আমাকে প্লিজ রাগ করবেন না আমার ওপর। আর অবশ্যই আমার ফেসবুকে একটা পেজ রয়েছে ডক্টর লুজার, ওটাকে ফলো করবেন। আর এইরকম ভিডিও, এরকম ভ্লগ আরও দেখতে চান কিনা আমাকে কিন্তু জানাবেন। প্রথম 35 মিনিট পড়লাম, এখন কিন্তু আমি একটা ব্রেক নেব, কিন্তু এই ব্রেকে কিন্তু আমি কোনো রকম সোশ্যাল নেটওয়ার্কে ঢুকবো না। দুপুরবেলা লাঞ্চ করবো না ঠিক করেছি, তাই ভাবলাম এই মেঘলা ওয়েদারে এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিই। ব্ল্যাক কফি বানানো খুব সহজ, আর আমি আরও সহজ করে বানাই, বেশ কিন্তু এনার্জি দেয় জিনিসটা। তো চলে এসছে আমার ব্ল্যাক কফি। অ্যাকচুয়ালি ব্ল্যাক কফি হলেও বেশ লাল লাল দেখতে, যাই হোক। অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে ব্ল্যাক কফি কিন্তু জমে যায়, আর ব্ল্যাক কফি প্রচণ্ড এনার্জি দেয়। তো অ্যাকচুয়ালি ব্ল্যাক কফি খুব ভালো এবং খিদেটাকেও মেরে দেয়। যদিও আমার খিদে নেই, সকাল থেকে প্রচুর খেয়েছি। তো আমি আর বেশি পড়াশুনো দেখাচ্ছি না, আমি আর একটু পড়বো, তো সেটুকু থাকবে। আমি বেশি ভাগগুলো আর দেখাচ্ছি না। এরপরে আবার সরাসরি দেখা হবে 12টার পর। কফি এলে কিন্তু তার সাথে কবিতা আসে। শ্রীজাতর লেখা একটা কবিতা শোনাই, একটু এদিক ওদিক হতে পারে। ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ, বৃষ্টি এলো সঙ্গে কফি 1-2 কাপ, বন্ধুরা সব হাঁটছে হাতে হাত রেখে, কেন যে আজ হিংসে হলো তাই দেখে, দেখতে গিয়ে সন্ধে হলো জানলাতেই, মনের মধ্যে মেঘ করেছে কান্না নেই, কেবল মুঠোয় বন্দি কফির 1লা কাপ, ডিপ্রেশনের বাংলা জানি মন খারাপ। একটা শব্দ এদিক ওদিক হলে কিন্তু রাগ করো না। যাই হোক, চলো। 12:26 বাজে, দেখতেই পাচ্ছ। তো এবার আর দেখাবো না, এরপরে স্নান টান করবো। আর তারপরে আমার যে 11-12-এর আমি যে পড়াই নিটের জন্য, তাদের একটা আজকে ছোট্ট একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে, তো সেটারও আজকে একটু ঝলক থাকবে। ছুটির দিনে সবসময় কিছু করতে নেই, পাতি ল্যাদ খেতে হয়, এখন সেটাই করব। 3টে নাগাদ আমার ওই পড়ানোটা রয়েছে, তো সেটা দেখাবো। তার আপাতত পাতি ল্যাদ। তো 3টে বাজে, আমার জাতিস্বর দেখা আপাতত পজ রইল, আমার ক্লাসটা একটু হয়ে যাক। দেখ, তোর বুক আর পেটের মাঝখানে একটা মাসেল রয়েছে, তার নাম হচ্ছে ডায়াফ্রাম। তো বুক আর পেটের মাঝখানে ডায়াফ্রাম মাসেলটা এইভাবে রয়েছে, যেটাকে আমরা বলছি ডোম শেপভাবে রয়েছে। এইবার যখনই ডায়াফ্রামটা কন্ট্র্যাক্ট করছে, তখনই ডায়াফ্রামটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, অর্থাৎ ছিল ডোম শেপ, হয়ে গেল ফ্ল্যাট। অর্থাৎ বুঝতে পারছিস যে বুকের যে ভলিউম, অর্থাৎ এই যে ডায়াফ্রামের ওপর আগে যে ভলিউমটা ছিল, যেই এটা ফ্ল্যাট হয়ে গেল, ভলিউমটা কিন্তু বুকের বেড়ে গেল। আর যে মুহূর্তে বুকের ভলিউম বেড়ে গেল, তোরা কেমিস্ট্রিতে পড়েছিস, যখনই ভলিউম বেড়ে যায় প্রেশার কমে যায়। অর্থাৎ যখনই ডায়াফ্রামটা ফ্ল্যাট হয়ে গেল, বুকের ভলিউম বেড়ে গেল, অর্থাৎ বুকের প্রেশার কমে গেল। আর যে মুহূর্তে বুকের প্রেশার কমে গেল, তখন বাইরে বেশি প্রেশার, বুকের ভিতর কম প্রেশার, এবং বাইরে থেকে এয়ার বুকের ভিতর ঢুকে এলো। এই জিনিসটাকেই আমরা বললাম সে নিঃশ্বাস নিল, যেটাকে ইংরাজিতে বলি ইন্সপিরেশন। তাহলে তোকে যদি নিটে প্রশ্ন করে যে ইন্সপিরেশনে কোন মাসেল হেল্প করে, অথবা হোয়াট ইজ দ্য মেন ইন্সপিরেটরি মাসেল, তার উত্তর খুব সহজ, ডায়াফ্রাম। বোঝাতে পারলাম তো? দিন বিকেলবেলা মানেই আমি ওই আকাঙ্ক্ষার মোড়ে চা খেতে যাই, এবং আমি যার সাথে যাই তাকে ভাইই বলা চলে, ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। পল্লব আসবে ওর KTM বাইক নিয়ে, তো তার জন্যই অপেক্ষা করছি। ওকে মোটামুটি 3বার দুপুরের ঘুম থেকে তুলতে হয়, এবং তারপরে ও ফাইনালি আসবে। এলেই আমরা রওনা দেব। তো পল্লব চলে এসছে, আমরা এবার আকাঙ্ক্ষা যাব। আমাদের সাথে হেলমেট থাকে, আমাদের মাস্ক থাকে, আমরা হচ্ছে সচেতন নাগরিক, আপনারাও হন। আমাদের আর যাওয়া হলো না, কারণ এই পুরো জলে নাকি আমরা আটকে পড়েছি। তো আমাদের এখন ঘুর পথে আবার যেতে হবে। মোটামুটি চারিদিকে নদী নদী অবস্থা একটা। তো আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রাজারহাট তো পুরোপুরি ভেনিস হয়েই গেছে, কিন্তু আমরা খুব চেষ্টা করছি যাতে পায়ের তলায় এক টুকরো জমি পাওয়া যায়, যেখানে অ্যাটলিস্ট আমাদের বিকেলবেলার এই যে চায়ের আড্ডা, সেটা যেন হয়। ফাইনালি একটা চায়ের দোকান পেলাম, এখানেই আমরা আজকে বিকেলের আড্ডাটা দেব চা খেতে খেতে। এবং এই হলো সূর্যদীপ, আমার আরেক ভাই,
তবে আজকে আমাদের মেনুতে কিন্তু চা ছাড়াও একটু চিকেন স্যান্ডউইচও থাকছে। আড্ডার মূল বিষয় আজকে হবে আমাদের সেপ্টেম্বরের পাহাড় যাত্রা, সেটা ফাইনাল করতেই অ্যাকচুয়ালি আমরা আজকে মিলিত হয়েছি। আর এই হচ্ছে জলের অবস্থা, বেশ রোম্যান্টিক না? পাহাড় যাওয়ার প্ল্যানটা কি ফাইনাল হলো? সেপ্টেম্বরে আমরা যাচ্ছি পাহাড়? ওটা তো ফিক্সড হয়ে গেছে। ফিক্সড হয়ে গেছে। কোথায় যাচ্ছি আমরা? চটকপুর থেকে দার্জিলিং। সেরকমই একটা ইচ্ছা আছে, কিন্তু বরফের খোঁজেও আমরা যেতে পারি। সেপ্টেম্বরে পাহাড় যাচ্ছি, সেটার ব্লগ চাও কিনা কমেন্ট করে জানিও। আকাঙ্ক্ষা থেকে সোজা চলে এলাম ফাল্গুনির কাছে। অনেক দিন ধরেই ফাল্গুনি ফুচকা খাবে করছে, তাই আকাঙ্ক্ষা থেকে ওর জন্য একদম স্পেশাল করে বেশি ঝাল দেওয়া এবং বেশি টক দেওয়া ফুচকা নিয়ে সোজা ওর বাড়ি এলাম। আপনার জন্য একটা জিনিস আছে, ফুচকা। এতদিন ধরে আপনি বলছেন ফুচকা খাবেন। আমি ডায়েট করছি না। ফুচকা দেখে আপনার মুখটা কি একটু লাল হচ্ছে না? আজকে আপনাকে ডায়েট ভেঙে দেবো গো, ফুচকা খাওয়াবো আপনার জন্য। কে বেশি কিউট, আপনি নাকি কুহু? না, দুজনেরই গাল ফোলা। দুজনের দুটো বাটি আছে, সেখানে ফুচকাতে আলু ভরা চলছে। তবে কোনো ফুচকা চ্যালেঞ্জ হবে না, কারণ আমি ব্যক্তিগতভাবে ফুচকা চ্যালেঞ্জ বা এরকম খাবার চ্যালেঞ্জ করে নিজের খুশিকে নষ্ট করতে রাজি নই। যারা করছে করুক, আমি এটাই বিশ্বাসী নই। তাই আমরা এখন ফুচকা খাবো। ও তো ডায়েট করছে, তাই ও এমনিতেই 2-3টের বেশি খাবে না, বাকিগুলো সব কটা আমি খেয়ে নেবো চুপচাপ। মোটামুটি 15খানা ফুচকা দুজনে মিলে সাটিয়ে দিয়েছি। বেশ ঝাল ছিল আর বেশ টক ছিল। ঝাল লাগছে খুব, কিন্তু বেশ ভালোই লাগছে। একটা ফিলিং খুব ভালো লেগেছে, মানে আমি এমনিতেই এতদিন পর খেলাম, একটা অন্যরকম ফ্লেভার, ভালো লাগলো। ফুচকা কত দিবি? 5-এ কত? 4। ও খুব কড়া অ্যাকচুয়ালি, 1 নম্বর কেন কাটে আমি জানি না। তোকে কি নাম্বার কম দিত? না, টকটা বেশি চাই আমার, আরো বেশি টক আরো বেশি চাই। ওকে, আবার দেখা হচ্ছে, বাড়ি ফিরে আবার কথা হবে। শেষ কাজ, মোটামুটি রাত 9টা বেজে গেছে। যদিও আমার আজকে ছুটির দিন ছিল, তবু ডাক্তার যদি সারাদিনে কোনো পেশেন্ট না দেখে সেটা খুব ফ্রাস্ট্রেটিং। তো আমাদের ভালো থেকো মানুষের সাথে মানুষের পাশে নামের যে প্ল্যাটফর্মটা রয়েছে, সেই প্ল্যাটফর্মের কিছু পেশেন্ট আমিও দেখি, অনেক ডাক্তারবাবু রয়েছেন, তো আমিও একজন ডাক্তারবাবু এবং আমিও কিছু পেশেন্ট দেখি। তো আজকে আমার মনে হয় 4 জন পেশেন্ট রয়েছে, তাদেরকে আমি অনলাইনে দেখব। এই হচ্ছে আমার প্রেসক্রিপশন প্যাড, এই হচ্ছে আমার স্ট্যাম্প, এবং আমি পেশেন্ট দেখি। তারপরে আমি ভালো থেকোর ব্যাপারে একটু জানিয়েও দেবো আপনাদের। ভালো থেকো মানুষের সাথে মানুষের পাশে, এই প্ল্যাটফর্মটি মেনলি লোয়ার মিডিল ক্লাস এবং মিডিল ক্লাস মানুষদের কথা ভেবে চালু করা। এখানে 200 থেকে 300 টাকার মধ্যে অনলাইনে সমস্ত বিভাগের ডাক্তারবাবুরা পেশেন্ট দেখেন। সেটা কার্ডিওলজি হতে পারে, মেডিসিন হতে পারে, সার্জারি, গাইনি, অর্থোপেডিক, স্কিন, সমস্ত বিভাগ রয়েছে। তো সকাল 11টা থেকে 3টের মধ্যে 8775174113 এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এবং সেই দিনই ডাক্তারবাবু আপনাকে অনলাইনে দেখবেন। অবভিয়াসলি যেহেতু অনলাইন, তাই খুব ক্রিটিক্যাল এমার্জেন্সি কেস এইগুলো দেখা হয় না, কিন্তু বাকি সমস্ত কেস কনসালটেশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ কিন্তু সুযোগটা নিতে পারে। ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো। ব্যাস, আবার কি, রাত 11:30 বাজে, আমারও ঘুমানোর সময় হয়ে গেছে। আর ঘুমোই বা না ঘুমোই, সব কিছু তো আর আমি ক্যামেরার সামনে দেখাবো না। ক্যামেরার সামনে সারাদিনে আমি অনেক কিছু দেখিয়েছি, আবার অনেক কিছু দেখাইও নি, কারণ আমি মনে করি যে সব কিছু ক্যামেরার সামনে দেখানো উচিত নয়, কিছু জিনিস ব্যক্তিগত থাকা উচিত। তো যাই হোক, আমার মনে হয় তোমাদের ব্লগটা ভালো লেগেছে কি লাগেনি জানি না। তো আজকের ব্লগটা এই অবধি ছিল। চলো দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগে। বলেছিলাম না যে ব্লগটা একটু অন্যরকম হবে, জানি না তোমাদের কেমন লাগলো তা তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর পড়ানোর ব্যাপারে বলে দিই, একটা ফোন নাম্বার রয়েছে 9903282022। ঘাবড়ানোর দরকার নেই, নাম্বারটা ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে। তো তোমরা যদি আমার কাছে পড়তে চাও, তাহলে এই নাম্বারে তোমাদের ক্লাস লিখে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে, তাহলে তোমাকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। এটা আমার ব্যক্তিগত নম্বর নয়, তবে তোমাকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। তারপরে তুমি যদি ইন্টারেস্টেড হও, তাহলে তুমি আমার সাথে কথা বলতে পারো। এই হচ্ছে এটার ব্যাপারে কথা। আর ভালো থেকোর ব্যাপারে যেটা বললাম, যেখানে 200 থেকে 300 টাকার মধ্যে সমস্ত বিভাগের ডাক্তারবাবুরা রয়েছেন, সেটা মেডিসিন হতে পারে, অর্থোপেডিক্স হতে পারে, স্কিন হতে পারে, গাইনি হতে পারে, সার্জারি হতে পারে, সমস্ত বিভাগের ডাক্তারবাবুরা রয়েছেন এবং খুবই স্বল্প মূল্যে এই পরিষেবা দেওয়া হয়। তো সেইটার নাম্বারও 8775174113, যেটা আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। প্রত্যেক দিন সকাল 11টা থেকে 3টের মধ্যে তোমরা যদি জাস্ট একটা ফোন করো, তাহলে সেই দিনই অ্যাপয়েন্টমেন্ট পাবে, সেই দিনই ডাক্তারবাবু দেখবেন অনলাইনে, এবং তুমি এই সুযোগ সুবিধাটা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে নিতে পারো।
আমার ইউটিউব চ্যানেলটাতে যদি নতুন হও আর এই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে পারো। ফেসবুকে আমার পেজ রয়েছে ডক্টর লুজার নামে, ইনস্টাগ্রামেও ডক্টর লুজার 5 এই নামে আমার ইনস্টাগ্রাম আইডি। সেগুলোর জায়গাগুলো বলে দিলাম, চাইলে তোমরা কানেক্টেড থাকতে পারো এবং সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আরও ব্লগ দেখতে চাও কিনা সেটা জানিও, তবে আমি চাইবো যে আমি আরও ব্লগ করতে। দেখা যাক কি হয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিনের জন্য টাটা।